প্রতিটি বাস লাভারের একটি পরিচিত এবং প্রিয় মুখ তুফান ভাই। তুফান ভাইয়ের পাগলা ঘোড়া হচ্ছে হানিফ কেটিসি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে হানিফ কেটিসি বাস মোডটা শেয়ার করতে যাচ্ছি। আজকের এই বাস মোডটা কোথা থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা, কিভাবে এক্সট্রাক্ট করবা, কিভাবে এটার পাসওয়ার্ড খুঁজে বের করবা, A to Z তোমাদেরকে দেখিয়ে দেবো এক ভিডিওতে। তাই যারা কিনা আছো জানো না কিভাবে সেট আপ করতে হয়, তারা সিট বেল্ট বেঁধে বসে পড়ো আজকে ভিডিওটি দেখার জন্য, কারণ খুবই অল্প সময়ের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই টিউটোরিয়ালটি। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। 1K ফ্যামিলিতে পরিণত হতে গেছে আর কিছু সাবস্ক্রাইবার লাগে, আশা রাখছি তোমার 1K ফ্যামিলিতে পরিণত করে দেওয়া। চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। সো গাইস, টিউটোরিয়াল পার্টে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের বাস মোডটিতে তোমরা কি ধরনের ফিচার পাচ্ছ, কি অ্যানিমেশন পাবা, সমস্ত কিছু একটু তোমাদেরকে রিভিউ দিয়ে হালকা ছোট্ট করে একটু রিভিউ দেবো। এই বাস মোডটার যে তোমরা ফ্রন্ট এন্ড মানে যে লুকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে, যে স্ক্রিনের কাজটা করা হয়েছে খুবই সুন্দরভাবে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছ পিছনের সাইডের যে কাজটা, সেটাও কিন্তু খুবই রিয়েলিস্টিক ভাবে করা হয়েছে এবং রিয়েলিস্টিক ভাবটা ফুটে তোলার ট্রাই করা হয়েছে আজকের এই বাস মোডটিতে। পিছনে দেখতে পাচ্ছ বড় করে ওভি মোটরস লেখা আছে, তার উপরে গ্লাসে হানিফ কেটিসি। এর পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ওভি হিনো AK1 যে সিরিজ। তারপরে এখানে হানিফ লেখা আছে। তারপরে সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হিনোর যে লোগোটা আছে সেটাতে কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এর পাশে লিখে দেওয়া হয়েছে কেটিসি। তো এক কথায় বলতে গেলে আমার কাছে এই বাস মোডটা খুবই অসাধারণ লাগছে। তো এই বাস মোডের যে ড্যাশবোর্ডটা অর্থাৎ ভিতরের লুকটা তোমাদেরকে দেখাই। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের গেমের ভিতরে। তো গেমের ভিতরে যাওয়ার পরে ড্যাশবোর্ডটা যদি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু ড্যাশবোর্ডটা খুবই অসাধারণ এবং এই ড্যাশবোর্ডে তোমরা যখন গেম প্লে করবা তখন কিন্তু দেখতে পারবা যে খুবই অসাধারণ এবং খুবই রিয়েলিস্টিক একটা ভাব পাবা। অর্থাৎ বলতে গেলে আমাদের বাস মোডটা খেলে কিন্তু ETS2 ফিল পাবা। তো এখানে দুইটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে, তো অ্যানিমেশনটা তোমাদেরকে দেখানো হয়নি, তো অ্যানিমেশনটা তোমাদেরকে আগে দেখাই। তো বেশ বাইরে থেকে মনে হয় অ্যানিমেশনটা দেখা যাবে না, অ্যানিমেশনের কাজ হবে ভিতরে। তো প্রথম অ্যানিমেশনের কাজ কি দেখা যাক। প্রথম অ্যানিমেশনের কাজে আমরা পাশে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু জানালাটা খুলে গেল। এখানে জানালাটা থাকবে সেটা খেয়াল করো, তো এটা কিন্তু দেখবো বন্ধ হলো আবারও খুলে গেল। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যানিমেশনের কাজ এবং সেকেন্ড অ্যানিমেশনের কাজ আমাদের কি আমি ধরতে পারলাম না। তোমরা যদি সেকেন্ড অ্যানিমেশনের কাছে ধরতে পারো তাহলে অবশ্যই জানাবা। তো আর এটার স্পিডটা তোমরা নিঃসন্দেহে তোমরা পেয়ে যাবা 200+ স্পিড পেয়ে যাবা, অনায়াসে উঠবে এই বাস মোডটিতে। তো চলো এখন আমরা টিউটোরিয়াল অংশে চলে যাব। আজকের বাস মোডটিকে ডাউনলোড করতে সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে হানিফ কেটিসি বাস মোড ডাউনলোড লিংক। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এই ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করবা, ক্লিক করার পর দেখতে পাবো ডেসক্রিপশন বক্স। এখানে মোর একটা দেখতে পারবা, এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এবং এখানে নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবো এখানে আছে মোড অ্যান্ড স্ক্রিন লিঙ্ক। তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবা। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে তোমাদের ফোনে ব্রাউজারে গুগল ড্রাইভে নিয়ে যাবে। যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস, এখান থেকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পারমিশন চাবে, এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলে তোমাদের ফোনে কিন্তু এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো প্রথমে বাস মোডটিকে ডাউনলোড করার পরে তোমরা চলে যাবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে আসার পরে এই জায়গায় সার্চ বারে ক্লিক করবা। সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবা জেট আর গ্র্যাভার লিখে, তো এটা লিখবা জেট আর গ্র্যাভার লিখবা, লেখার পর সার্চ দিবা। সার্চ দিলে তোমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটাকে চিনে রাখো অথবা তোমরা ডাউনলোড করে নাও সঙ্গে সঙ্গে। তো এটা তোমরা চিনে রাখো অথবা ডাউনলোড করে নাও, তো এটাকে তোমরা ডাউনলোড করে নিবা। তার পাশাপাশি তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এখানে সার্চ বারে আসবা, এখানে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, লেখার পরে এই গেমটাকে চিনে রাখো অথবা ডাউনলোড করে নাও এখনই। তো এটাকেও তোমরা ডাউনলোড করে নিবা। অর্থাৎ তোমাদের ফোনের ভিতরে কিন্তু 3টা জিনিস তোমাদের ডাউনলোড করতে হবে: 1 বাস মোড, 2 জেটার গ্র্যাভার অ্যাপ, 3 বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই 3টা যদি তোমরা ডাউনলোড করা থাকে তাহলে চলো এখন আমি চলে যাব তোমাদের সেটআপ টিউটোরিয়ালে। তো বেশ বাস মোডটিকে সেটআপ করতে জেটার গ্র্যাভার অ্যাপটা আছে, এই অ্যাপটাকে প্রথম অবস্থায় যখন প্রবেশ করবা তখন তোমাদের সামনে অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের ফোনের ভিতরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা, কারণ তোমরা ডাউনলোড করছো, ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের এখানে থাকবে। তো আমি এখন চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে। দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসছে হানিফ বডি বাস মোড অ্যান্ড স্ক্রিন.zip। এই বাস মোডটা এখন এই ফাইলটা কিন্তু এখন জিপ অবস্থায় আছে, এটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট 2 ক্লিক করে দেবা। তারপর দেখতে পাচ্ছ এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? পাসওয়ার্ডটা পাবা হলো আমাদের যে ভিডিও থেকে তোমরা ডাউনলোড করছো, অর্থাৎ যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করছো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ওই ভিডিওতে পাসওয়ার্ডটা বলে দেওয়া হয়েছে। সেই পাসওয়ার্ডটা তোমরা ওখান থেকে কালেক্ট করে এখানে বসিয়ে দেবা। তো আমি দেখাবো না,
যদি দেখে তাহলে আমার চ্যানেলে সমস্যা হতে পারে। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। অলরেডি গাইস আমি কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, তোমরাও কালেক্ট করে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবা। ক্লিক করে দিলে তোমার সামনে এরকম একটা এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ উপরে। তো তোমরা যদি চাও নিচের এই ফোল্ডারটা কিন্তু ডিলিট করে দিতে পারো। আমি এখান থেকে চেপে ধরে এটাকে ডিলিট করে দিলাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছ একটা গ্রামীণ ট্রাভেলস এর বাস মোড। এই বাস মোডটা যদি তোমরা সেটআপ করতে চাও, এখানে দেখো একটা লিংক শো করছে, এখানে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমার ভিডিও ইন স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিংক পেয়ে যাবা। তো চলো আজকের ভিডিওতে ফেরা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে বাস মোডটি সেটআপ করে দেখাবো, অর্থাৎ হানিফ কেটিসি বাস মোডটা। সেই বাস মোডটা সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখানে গিয়ে মোড অপশন আছে, মোডে ক্লিক করবা। মোডে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু থাকবে না, ফাঁকা থাকবে, একদম ডিফল্ট ফাঁকা থাকবে। তো এখন তোমরা আসবে ভেহিকেলস আসার পরে ইম্পোর্ট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবো। তারপর তোমাদের সামনে জেটার সেভার অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখন তোমরা চলে যাবো তোমাদের ডাউনলোড ফোল্ডারে। যে ফাইলটাকে তোমরা এক্সট্রাক্ট করছো সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দেবা। একবার ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে মোড এবং একটা হচ্ছে স্ক্রিন। এখানে প্রায় 11টা স্ক্রিন পেয়ে যাওয়া, পাশাপাশি একটা মোড পাবা। তো মোডে আমি ক্লিক করে করে আমাদের মেইন মোডটা ফাইলটা খুঁজে বের করলাম। এখানে দেখতে পাচ্ছ ওভি রিবডি ভার্সন 1 f.basit মোড। তো এটা হচ্ছে আমাদের মূল বাস মোডটা। সেই বাস মোডে এখন ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা সিম্পল একটা ইন্টারফেস। এখানে ইউজ মানিতে ক্লিক করলে তোমাদের গেমের 30 আরপি কেটে নেবে, আর ফ্রিতে ক্লিক করলে তোমাদেরকে অ্যাড দেখতে হবে। তো তোমাদের কাছে যদি আরপি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবা, আরপি কেটে নিয়ে বাস মোডটা অ্যাড হয়ে যাবে। অথবা যদি আরপি না থাকে তাহলে তোমরা ফ্রিতে ক্লিক করে একটা অ্যাড রান হবে, সেই অ্যাডটা দেখবা। সেই অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এখানে বাস মোডটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন অ্যাড দেখবো, কারণ আমার কাছে আরপি নাই। অলরেডি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাড দেখা শেষ। এখন ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের গেমের ভিতরে নিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে। এই লোডিংটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এখানে নতুন বাস মোড অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা বাস মোড অ্যাড হয়ে গেছে। এখানে লেখা আছে ওভি রিবডি ভার্সন 1f। তো নিউ কিন্তু পপ আপ দেওয়া আছে একটা। তো এখন আমরা এখান থেকে টু গ্যারেজে ক্লিক করে বের হবো। টু গ্যারেজে ক্লিক করে বের হওয়ার পরে আমাদের সামনে কিন্তু গ্যারেজটা ওপেন হবে। এখন আমাদের গ্যারেজের ভিতর থেকে আমাদের ওই বাস মোডটাকে খুঁজে বের করতে হবে। সেই বাস মোডটাকে খুঁজে বের করার জন্য এরো বাটন দেখতে পাচ্ছ, এখানে একটা আছে, এখানে একটা আছে। যে কোনো একটাতে ক্লিক করলে তোমরা দেখতে পারবো তোমার সামনে বাস মোডগুলো কিন্তু আসতে থাকবে। যেহেতু তোমাদের কাছে কোনো বাস মোড নাই, তো একবার ক্লিক করলে তোমাদের ওই বাসটা চলে আসবে, অথবা তোমাদের কিন্তু ডিফল্টভাবে এই বাস মোডটা থাকবে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু হানিফের এই কেটিসি বাস মোডটা চলে আসছে। তো এই বাস মোডটাকে এখন মেইন গ্যারেজে নিয়ে যেতে, অর্থাৎ গ্রামীণ ট্রাভেলস এর বাস মোডটা যেখানে ছিল সেখানে নিয়ে যেতে আমরা নিচে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাক করব। তো ব্যাক করলে দেখতে পারবো আমাদের যে গ্রামীণ ট্রাভেলস বাস মোডটা ছিল সেই বাস মোডের জায়গায় কিন্তু হানিফ কেটিসি বাস মোডটা চলে আসছে। তো মূলত এরকম ভাবে তোমরা যে কোনো বাস মোড বলো, যে কোনো বাস মোড না, শুধু যে কোনো মোডে কিন্তু তোমরা বাস মোড ইন্দোনেশিয়া গেমের ভিতরে সেটআপ করতে পারবা। তো আমার দেখানোর সমস্ত স্টেপ যদি তুমি ফলো করে থাকো, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি আজকের এই হানিফ কেটিসি বাস মোডটা সেটআপ করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আজকের বাস মোডটাকে ডাউনলোড করে সেটআপ করতে পারছো কি পারোনি। যদি না পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আবারও। তো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর কমেন্ট বক্সে জানাও যে পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছ, কোন বাস নিয়ে ভিডিও চাচ্ছ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।